বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার পথে কেন্দ্র, সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র সরকার। জাতীয় সঙ্গীত জনগণমনর মতোই বন্দে মাতরম গাওয়ার নিয়ম, আচরণবিধি ও আইনি দায়বদ্ধতা থাকবে কিনা তা নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা ওই বৈঠকে জাতীয় সঙ্গীতের মতো জাতীয় গানের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রোটোকল থাকা উচিত কিনা তা খতিয়ে দেখা হয়েছে। বিজেপির বক্তব্য, বন্দে মাতরমের প্রতি সম্মান আরও বাড়াতেই এই উদ্যোগ। দলের অভিযোগ, 1937 সালে কংগ্রেস এই গানের কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে তার গুরুত্ব খাটো করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের কথাও নতুন করে সামনে আনছে শাসক দল। এই আলোচনার সময়টাও তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় সরকার বর্তমানে বন্দে মাতরমকে ঘিরে বছরব্যাপী এক কর্মসূচি পালন করছে। সেই উদযাপনের প্রথম পর্ব শেষ হয়েছে গত নভেম্বর মাসে, দ্বিতীয় পর্ব চলছে এই মাসে। তৃতীয় পর্ব নির্ধারিত হয়েছে 2026 সালের অগস্টে এবং চতুর্থ তথা শেষ পর্ব হবে 2026 সালের নভেম্বর মাসে। স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে জাতীয় গানের ব্যবহারিক দিকগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। কোন কোন অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়া হবে, জাতীয় সঙ্গীতের সঙ্গে একসঙ্গে গাওয়া উচিত কিনা অথবা আলাদা সময় নির্ধারণ করা হবে কিনা সেই সমস্ত প্রশ্ন উঠে এসেছে। পাশাপাশি জাতীয় গানের অবমাননা হলে কোনো শাস্তিমূলক বিধান থাকা উচিত কিনা সেই বিষয়েও মতামত বিনিময় হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে জাতীয় সঙ্গীত ও জাতীয় প্রতীকের মর্যাদা সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মামলা আদালতে হয়েছে। জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়মাবলী কি হবে অথবা জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971-এর আওতায় শাস্তির বিধান প্রযোজ্য কিনা এই প্রশ্নগুলিও বারবার উঠে এসেছে। সেই আইন মূলত জাতীয় প্রতীক এবং জাতীয় সঙ্গীতের অবমাননা রুখতে প্রণয়ন করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।